বর্ষার রাত, চারদিকে ঝড় বৃষ্টি, কেবলই কাকের ডাক শোনা যাচ্ছে। গ্রামের নাম কাশীপুর। সেই গ্রামে একটা পুরনো শ্মশান আছে, যেটাকে সবাই ভয় পায়। অনেকে বলে, ওখানে নাকি মাঝরাতে আগুন নিজে নিজে জ্বলে ওঠে। কারো আবার দাবি, ওখানে মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। কাশীপুর গ্রামের এক তরুণ, নাম রফিক। সে খুব দুঃসাহসী ছিল। ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনে শুনে সে এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিল। সবাইকে বলতো, ভূত বলে কিছু নেই, সব বাজে কথা। একদিন গ্রামের কিছু বন্ধু তাকে চ্যালেঞ্জ দিল। তারা বলল, যদি সত্যিই সাহস থাকে, তবে আজ রাত 12টায় ওই পুরনো শ্মশানে গিয়ে 1 ঘন্টা বসে থাক। তারপর প্রমাণ করো ভূত নেই। রফিক চ্যালেঞ্জ গ্রহণ করল। সেদিন রাতের আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে। হাতে একটা টর্চ নিয়ে রফিক বের হলো শ্মশানের দিকে। চারপাশে ঝিঝি পোকার ডাক, গাছের পাতার খসখস শব্দ, মনে হচ্ছিল যেন কেউ লুকিয়ে আছে। শ্মশানে ঢুকতেই হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। দূরে একটা পুরনো চিতা ভস্ম দেখা যাচ্ছিল। টর্চের আলোয় সব যেন আরো ভয়ঙ্কর লাগছিল। রফিক একটা ভাঙা চিতার পাশে বসে সিগারেট ধরালো। নিজেকে সাহসী দেখাতে হাসল। কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল অদ্ভুত ফিসফিস শব্দ। কে এলো, কে এলো? রফিক চারদিকে তাকালো, কাউকে দেখা গেল না। সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ। আবার চুপচাপ বসে থাকল। কিছুক্ষণ পর তার চোখে পড়ল, দূরের এক কোণায় আগুন জ্বলছে। যেন নতুন চিতা ঝালানো হয়েছে। কিন্তু আশ্চর্য, কেউ তো ছিল না আশেপাশে। হঠাৎ সে দেখল আগুনের ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। লম্বা কালো চাদরে মোড়া, চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। রফিক ভয়ে জমে গেল। টর্চ নিভে গেল হঠাৎ। অন্ধকারে শুধু আগুন আর সেই ছায়া। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। রফিক দৌড়াতে চাইল, কিন্তু পা যেন নড়ছিল না। কানে আবার সেই ফিসফিসানি, এখানে কেন এলে? রফিক কাপা গলায় বলল, ভূত বলে কিছু নেই, আমি আমি প্রমাণ করতে এসেছি। ছায়াটি হঠাৎ ভয়ঙ্কর হাসি দিল। সেই হাসি পুরো শ্মশান কেঁপে উঠল। হঠাৎ আগুন নিভে গেল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের ভেতর রফিককে অচেতন অবস্থায় পেল। তার বুক ধড়ফড় করছিল, চোখ জ্বরে পুড়ছিল। অনেক কষ্টে তাকে বাড়িতে নিয়ে আসা হলো। চেতনায় ফেরার পর সে চুপচাপ বসে রইল। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলতো, ওরা এখনো আছে, ওরা আমাকে ছেড়ে দেবে না। রফিকের চোখের নিচে কালো দাগ পড়ল। রাতে সে ঘুমাতো না। মাঝে মধ্যে ভয় লাফিয়ে উঠত আর ফিসফিস করে বলতো, ওরা ডাকছে, শ্মশান থেকে ডাকছে। এরপর থেকে গ্রামে একটা নতুন বিশ্বাস জন্ম নিল, যে একবার কাশীপুরের শ্মশানে ভূতের ছায়া দেখে, তার জীবন আর আগের মতো থাকে না।